গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চলতি মাসের 22 দিন হয়ে গেলেও পৌরসভার অস্থায়ী কর্মীরা আজও মাইনে পেলেন না। পৌর কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিলেন অস্থায়ী কর্মীরা। গত 3 দিন ধরেই হুগলি চুঁচুড়ার পৌরসভার টালমাটাল অবস্থা অব্যাহত রয়েছে। গত দুদিন বিজেপি কর্মীদের বিক্ষোভের পৌরসভার কাজ ব্যাহত হয়েছে এবং তাদের চাপে পড়ে অনেক পৌর সদস্য পদত্যাগ করায় পৌর বোর্ড সংখ্যালঘু হয়ে পড়েছে। অন্যদিকে এই ঘটনায় গতকাল পৌরসভার পুলিশ প্রশাসনকে না দেখা গেলেও আজকে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পৌর প্রধান না থাকায় আজ মাসের 22 তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো অস্থায়ী পৌর কর্মচারী বেতন না পাওয়ায় কর্মচারীদের বিক্ষোভের ফলে পৌরসভার উত্তাল হয়। এদিন অস্থায়ী কর্মচারীদের সমস্ত ইউনিয়ন একযোগে বিক্ষোভ দেখায়। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারের কাছে অবিলম্বে মজুরি প্রদানের দাবি জানান। তারা কর্মচারীদের জানান, যতক্ষণ পর্যন্ত বোর্ডের দায়িত্বভার প্রশাসক গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত মজুরি দেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে পৌর কর্মচারীদের পক্ষে শ্রেয়াশিস ব্যানার্জি এবং অসীম অধিকারী এক সাক্ষাৎকারে জানান, আমরা ইউ সাহেবের কাছে গেছিলাম, 22 তারিখ হয়ে গেছে, প্রায় 2 মাস হতে চললো। আমরা যা মাইনে পাই তাতে আমাদের প্রতি মাসে সংসার চলে না, ধার দেনা এমনিতেই করতে হয়। তারপর 2 মাস হয়ে গেল, কীভাবে সংসার চলছে আমরাই জানি। আমরা ইউ সাহেবের কাছে গেছিলাম যে কীভাবে আমরা কত তাড়াতাড়ি মাইনেটা পেতে পারি। এখন ইউ সাহেব বললেন যতক্ষণ না প্রশাসক বসছেন ততক্ষণ পর্যন্ত তার কিছু করার নেই। উনি সরকারকে জানাবেন আমাদের ডিমান্ডগুলো, এটাই উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন। ভুতুড়ে লেবারের ব্যাপারে কি জানেন? আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মচারী, আজকে ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট এবং আমাদের হেলথ ইন্সপেক্টর, তারা সবাই ছিলেন। আমাদের মূল যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে যে গত কালকের পর থেকে যে চুঁচুড়া পৌরসভা বোর্ড ছিল সেই বোর্ড ভেঙে যায়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 2 মাসের কন্যা সন্তানকে মেরে মাটিতে পুঁতে ফেলার অভিযোগে বাবা ও ঠাকুরদাকে আটক করল মামুদপুর থানার পুলিশ। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় 2 মাসের কন্যা সন্তানকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ বাবা ও ঠাকুরদার বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত করছে শিবদাসপুর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত বাবা অপূর্ব ব্যানার্জি এবং ঠাকুরদা বিকাশ ব্যানার্জিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শিবদাসপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2 মাসের কন্যা সন্তানকে মেরে তারাই পুঁতে দিয়েছে। এমনি 2-3 দিন আগে খুব ঠান্ডা লেগেছিল, অসুস্থ ছিল একটুখানি, ডাক্তারপত্র দেখানো হয়েছিল। কালকে রাত অব্দি ভালোই ছিল। রাতে আমি মাঝে মাঝে উঠেছি, সমস্ত কিছু করেছি, খাইয়েছি, সমস্ত কিছু ঠিক ছিল। হঠাৎ করে রাত্রিবেলা কোথা থেকে কি হয়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। সকালবেলা যখন 5:30টার সময় আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার বাচ্চাটা ওইভাবেই শুয়ে রয়েছে, না নড়াচড়া করছে না কিছু, নিঃশ্বাসও পড়ছিল না ওর। নাক থেকে একটুখানি মানে সর্দি টাইপের, একটু ফেনা টাইপের বেরিয়েছিল। তো আমি তখনই আমার হাজবেন্ডকে জানাই। আমার হাজবেন্ড উঠে দেখে, দিয়ে আমি তখনই বললাম আমার হাজবেন্ডকে যে একবার হসপিটালে নিয়ে চলো, একটা চেষ্টা তো করে দেখি কি হয়েছে, জানতে তো পারবো। আমার হাজবেন্ড বললো কোনো মতে নিয়ে গিয়ে ওকে কোনো লাভ নেই, ও মরে গেছে। তো আমি তখনও বললাম যে তাহলে তোমার বাড়ির লোকজনকে খবর দাও, আমার ননদ আছে, আমি বললাম তোমার বোনকে একবার খবর দাও, তোমার দিদাদেরকে একবার বলো। ও বললো না আমি কাউকে কিছু বলবো না, জন্মানোর সময় আমার মেয়ের যখন কেউ মুখ দেখতে আসেনি, মরে গেছে, আমি কাউকে বলবো না। আমি ছিলাম না, আমরা তো আমাদের বাড়ি অনেক দূরে। কি শুনলেন? শোনা কথা কি শুনলেন? বললো, আমরা শুনেছি 3 দিন আগে ওর শরীর খারাপ হয়েছিল, ওই বাচ্চাটার, 2 মাসের বাচ্চাটার। এখন শরীর খারাপ হলে ওরা ডাক্তারও দেখিয়েছে। আর 2টো পাখা চলে, বিরাট পাখা চলে, একটা স্ট্যান্ড পাখা আর একটা উপরের পাখা, আর আলগা গায়ে থাকে সেই বাচ্চা। আর জানি না তার মধ্যে অসুখ হয়েছিল শরীর। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ত্রিকোণ প্রেমের জেরে এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইচ্ছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে। ত্রিকোণ প্রেমের জেরে এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ইচ্ছাপুরের নবাবগঞ্জ গঙ্গার ঘাটে। এই ঘটনায় এখনো পর্যন্ত ঐন্দিলা কর্মকার ও অভিষেক মণ্ডল নামে এক যুবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে
গঙ্গায় স্পিডবোট চালিয়ে তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশ প্রশাসন। ঘটনার খবর সংগ্রহে পরিবার সূত্রে জানা যায়, 3 বন্ধু এবং এক বান্ধবী মিলে ইচ্ছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরেই 18 বছরের এক যুবক অভিষেক মণ্ডলকে 2 বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয়। সেই ঘটনা দেখে ফেলে তাদেরই সঙ্গেই থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার। প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের। ওর বন্ধু বান্ধবীরা আছে। আচ্ছা, একটা ওর বান্ধবী আছে সানা, প্রিয়া আর অঞ্চিত। সানার সাথে অঞ্চিতের অ্যাফেয়ার আছে। সানা সবসময় বলতো অঞ্চিতের সাথে ঐন্দ্রিলার অ্যাফেয়ার আছে। এই নিয়ে অনেক নতুন করে নাম্বার দিয়ে সব ডিটেলস দিয়ে আবার এলাম থানায়। আপনারা জানতে পারলেন কখন? আমরা তো কালকেই জানতে পেরেছি। আমরা ছিলাম দীঘা, কালকেই গেছি দীঘা, আবার রাত্রিবেলা ব্যাক করেছি শুনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। জুট মিলের জমি দখল করে বাড়ি তৈরি করেছিলেন ভাটপাড়ার কাউন্সিলর গোপাল রাউত। বুলডোজার দিয়ে ওই বাড়ি ভেঙে ফেলা হলো। কাকিনাড়া জুট মিলের জমি অধিগ্রহণ করে দখল করে বাড়ি বানিয়েছিল ভাটপাড়ার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদত্যাগী কাউন্সিলর গোপাল রাউত। এ বিষয়ে 5 বছর ধরে আদালতে মিল কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াই চলার পরে অবশেষে মিল কর্তৃপক্ষ জয়লাভ করায় প্রশাসনকে দিয়ে এই বাড়ি ভাঙা হচ্ছে। দেখুন, এই জমি যেটা আছে সেই কাকিনাড়া কোম্পানির জমি। এই অবৈধভাবে এই বিল্ডিং অনলিগাল ভাবে তৈরি করেছে। সেই জন্য কোম্পানি এর উপরে কেস করেছিল। সেই কোম্পানির এখন ডিগ্রি হয়ে গেছে, সেই জমিটা কোম্পানি নিজে রিকভারি করছে। এই অবৈধভাবে তৈরি করেছিল, অনলিগাল ভাবে তৈরি করেছিল। কোম্পানি জিতে গেছে। কোম্পানি জিতাবার পর এই কোম্পানি মিউনিসিপালকে মানে লেটার দিয়েছে কি আমার জমিটা রিকভারি করুক। ওর জমি ট্যাক্স তো কোম্পানি দিচ্ছে। এই জমি ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। 17 জন সদস্য নিয়ে কার্যকরী কমিটি গঠন হলো আজ হুগলি সিভিল কন্ট্রাক্টর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।
হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল মিটিং অনুষ্ঠিত হলো আজ চুঁচুড়ায়। প্রায় 2 শতাধিক কন্ট্রাক্টার্স উপস্থিত ছিলেন। সারা বছরের আয় ব্যয়, আগামী দিনের কর্মসূচি ছাড়াও 17 জনের এক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৌর সামন্ত এক সাক্ষাৎকারে জানান। হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে 22/7/2026 তারিখ আমাদের কমিটির সাধারণ সভা ডাকা হয়েছিল। সেই সাধারণ সভাতে প্রায় 150 অতিক্রান্ত হয়ে গেছে। সারা হুগলি জেলা থেকে বিভিন্ন সদস্যরা আজকে এসছে আমাদের ডাকে, সমিতির ডাকে। এই সভা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আমাদের চলছে। আমাদের মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের সংগঠনকে পরিবর্তন করা। তো আমাদের একটা কার্যকরী কমিটি আছে, প্রত্যেকে সহযোগিতা নিয়ে নতুন কার্যকরী কমিটি 1 নম্বর আমাদের একটা গঠন করা হলো। আর 2 নম্বর বিষয় হচ্ছে অফিসের বিষয় নিয়ে, পেমেন্টের বিষয় এবং হচ্ছে আর্নেস মানি আর হচ্ছে সিকিউরিটি মানি, এইগুলো ঠিকাদাররা অভিযোগ করেছে আমাদের সভাতে তারা সঠিকভাবে তারা ফেরত পাচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে হুগলি জেলার মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। সেই জন্য আমরা প্রত্যেক ঠিকাদারের আজকে তারা হাত তুলে তারা সাপোর্ট করেছে। সেই ডেটটা আমরা চাইবো মাননীয় আমাদের জেলা শাসক মহাশয়ের কাছে। আগামী সপ্তাহে যদি আমাদের ডেট দেয় তাহলে আমরা হুগলি জেলার সমস্ত ঠিকাদাররা ওই দিন এসে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমাদের স্মারকলিপি আমরা প্রদান করব। আর হচ্ছে কার্যকরী কমিটি আমাদের গঠন হয়েছে মোট 17 জনের। আর যে কার্যকরী কমিটি গঠন হলো সেটা হচ্ছে আগামী মার্চ মাস পর্যন্ত এটা হচ্ছে আমাদের মেয়াদ থাকবে। মার্চ মাসের শেষের দিকে আমরা ব্যালটের মাধ্যমে নির্বাচন করে সেই নির্বাচনে আবার নতুনভাবে প্রত্যেকের সেই ব্যালট পেপারের মতামত নিয়ে কার্যকরী কমিটি গঠন করব। আর একটা যেটা মূল বার্তা, আমাদের হুগলি সিভিল কন্ট্রাক্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমাদের কিছু ছেলে বিক্ষুব্ধ হয়ে একই সমিতির নাম দিয়ে আরেকটা সংগঠন চলছে। তাদের উদ্দেশ্যে আমরা বলবো সবাই একত্রিত হয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারাও যাতে জিতে আসে, এসে তারা আগামী দিনে সমিতি পরিচালনা করতে পারে এই অনুরোধ তাদের কাছে আমরা রাখছি। কিন্তু একটা বিষয় আমার বলার আছে যে ভোটের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যারা জিতে আসবে, যারা আমাদের দুটো যে ঠিকাদার আছে সেই ঠিকাদাররা যাকে ভোট দিয়ে মনোনীত করবে তারাই আগামী দিনে আমাদের সমিতি পরিচালনা বলে আমি আমার কথা বলছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে তারকেশ্বর ভায়া উদয়নারায়ণপুর বাস ধর্মঘট উঠে গেল। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এবং বিধায়ক বিমান ঘোষের আশ্বাসে হুগলি তারকেশ্বর উদয়নারায়ণপুর রুটে বাস ধর্মঘট উঠে গেল। হুগলি তারকেশ্বর উদয়নারায়ণপুর যাত্রীবাহী বাস পরিষেবা রুটে দীর্ঘদিন ধরেই পুরসুরা থেকে ডিহি ভুরসুট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। সেই বেহাল রাস্তা দিয়েই দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়েই বাস পরিষেবা চলছিল। এমতো অবস্থায় এই রুটের বাস চালক ও অন্যান্য কর্মীরা কিছুটা বাধ্য হয়েই আগামী 22শে জুলাই থেকে বাস পরিষেবা বন্ধ রাখার ডাক দেয়। বর্তমানে শৈবতীর্থ হুগলি তারকেশ্বরে চলছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এই বছর থেকে রাজ্য সরকার সেই মেলাকে জাতীয় মেলায় পরিণত করেছে। ফলে এই বাস পরিষেবা বন্ধ হয়ে গেলে একদিকে যেমন তীর্থযাত্রীদের অসুবিধা হবে, একই সাথে এই রুটের বিভিন্ন এলাকার বাসিন্দারা তাদের যাতায়াতে পড়তেন বড় সমস্যায়। পুরসুরার বিধায়ক বিমান ঘোষের সাথে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা ও বাস চালকের বৈঠক বসেন। বৈঠকে বিমান ঘোষ আগামী 1 সপ্তাহের মধ্যে পুরসুরা থেকে ডিহি ভুরসুট পর্যন্ত রাস্তা মেরামতির আশ্বাস দেয়। তারকেশ্বর বাসস্ট্যান্ডের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে হুগলি এন্টার রিজিওনাল এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে এক সাক্ষাৎকারে জানান, আজকে সাংবাদিক বৈঠক হচ্ছে আগামী 22/7/2026 তারকেশ্বর উদয়নারায়ণপুর সেকশনে যে 22 তারিখ থেকে গাড়ি বন্ধ থাকবে এবং স্টাফেরা একটা নোটিশ গাড়িতে মারে। আমরা এই নোটিশটা দেখার পর আজ
মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলি এবং আরএসএস যে আছেন দীনেশ বাবুর সঙ্গে কথা বলি। তিন পক্ষ কথা হয়ে এটা একটা আলোচনা হয়েছে যে আপাতত গাড়ি মনটা উইথড্র করতে হবে এবং উনি উপর নেতৃত্ব অর্থাৎ ডিএমের সঙ্গে কথাও বলেছেন। মাননীয় বিধায়ক বিমানবাবু উনি কথা দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে আমি রাস্তাটা তারকেশ্বর ডিবুসুর পর্যন্ত, হুগলিটা তো ডিবুসুর পর্যন্ত, কোটালপাড়া পর্যন্ত, সেটা আপাতত রিপেয়ারিং করে দেবেন এই আশ্বাসই উনি আমাদেরকে বলেছেন। আমরা স্টাফেদের সঙ্গে কথা বললাম এবং বোঝালাম। ওনারা এবার ওনাদের যে এখন তো ওনাদের কোনো ইউনিয়ন হয়নি, অলিখিত ইউনিয়ন যারা আছেন তারা ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী 22/7/2026 যেমন গাড়ি আমাদের উদয়পুর সেকশনের যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে আগামীকাল থেকে সেইভাবে পরিষেবা দেবে এবং গাড়ি কোনো স্ট্রাইক করছে না। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।